বহু বছর আগের কথা। এক রাজ্যে এক দয়ালু বাদশা বাস করতেন। তিনি মাঝে মাঝে ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখতে বের হতেন। একদিন বনের পথ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন এক বৃদ্ধ কাঠুরে প্রচণ্ড গরমে হাড় ভাঙা খাটুনি করে কাঠ কাটছেন। বাদশা কাঠুরের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, চাচা, সারাদিন এত কষ্ট করে আপনি কত টাকা পান? বৃদ্ধ কাঠুরে মুচকি হেসে বললেন, বাবা, সারাদিন কাজ করে যা পাই তা দিয়ে 4টি রুটি কেনা যায়। আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। বাদশা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মাত্র 4টি রুটি দিয়ে আপনার সংসার চলে? কাঠুরে জবাব দিলেন, বাবা, একটি রুটি আমি নিজে খাই, একটি রুটি আমার স্ত্রীকে দেই, একটি রুটি আমি ঋণ শোধ করি, আর চতুর্থ রুটিটি আমি ঋণ দেই। বাদশা কথাটির মানে বুঝতে পারলেন না। কাঠুরে বুঝিয়ে বললেন, যে রুটিটি আমি আমার বৃদ্ধ বাবা মাকে খাওয়াই তা হলো আমার ঋণ শোধ, কারণ তারা আমাকে ছোটবেলায় খাইয়ে বড় করেছেন। আর যে রুটিটি আমি আমার সন্তানকে খাওয়াই তা হলো ঋণ দেওয়া, যাতে আমি বৃদ্ধ হলে সে আমাকে দেখাশোনা করে। বাদশা কাঠুরের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলেন। তিনি তাকে একটি দামি স্বর্ণের মোহর উপহার দিলেন এবং বললেন, চাচা, আপনি অত্যন্ত জ্ঞানী, তবে আমার একটি অনুরোধ, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত আপনি এই রহস্যের কথা কাউকে বলবেন না। কাঠুরে কথা দিলেন। পরদিন বাদশা দরবারে গিয়ে তার উজিরদের এই ধাঁধাটি ধরলেন। কেউ উত্তর দিতে পারল না, কিন্তু ধূর্ত উজির তন্ন তন্ন করে খুঁজে সেই কাঠুরেকে বের করল এবং তাকে অনেক টাকার লোভ দেখিয়ে উত্তরটি জেনে নিল। পরদিন উজির দরবারে এসে সগর্বে ধাঁধার উত্তর দিয়ে দিলেন। বাদশা বুঝে ফেললেন কাঠুরে তার কথা রাখেনি। তিনি রাগান্বিত হয়ে কাঠুরেকে দরবারে তলব করলেন। বাদশা রেগে বললেন, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে আমার অনুমতি ছাড়া কাউকে এই রহস্য বলবে না, তুমি কেন মিথ্যা বললে? কাঠুরে শান্তভাবে বিনয়ের সাথে বললেন, জাহাপনা, আমি আপনার অনুমতি নিয়েই বলেছি। বাদশা অবাক হয়ে বললেন, সে কি, আমি কখন অনুমতি দিলাম? কাঠুরে পকেট থেকে 100টি স্বর্ণের মোহর বের করলেন, যা উজির তাকে ঘুষ হিসাবে দিয়েছিল। প্রতিটি মোহরের উপর বাদশাহের মুখচ্ছবি অঙ্কিত ছিল। কাঠুরে বললেন, জাহাপনা, আপনি বলেছিলেন আপনার অনুমতি ছাড়া কাউকে না বলতে। আমি যখন উজিরকে উত্তরটি বলি তখন আমি আপনার চেহারার দিকে অর্থাৎ মোহরের দিকে 100 বার তাকিয়ে আপনার অনুমতি নিয়েছি। বাদশা কাঠুরের এই উপস্থিত বুদ্ধি এবং চাতুর্য দেখে হেসেই ফেললেন। তিনি বুঝলেন কাঠুরে কোনো অন্যায় করেনি, বরং উজিরের লোভকে সে কাজে লাগিয়েছে। বাদশা তাকে আরও পুরস্কৃত করলেন এবং উজিরকে তার অসততার জন্য তিরস্কার করলেন। এই গল্পের শিক্ষা হল, সামান্য উপার্জনেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকা প্রকৃত সুখের চাবিকাঠি। বাবা মায়ের দেখাশোনা করা, সন্তানের